এত তাড়াতাড়ি যে ঘরবাড়ি ভাইঙ্গা যাযাবর হয়ে যায় মুগা, এটা আসলেই ভাবছি না। অনেক তাড়াতাড়ি যাযাবর হয়ে যাইতেছি গা, যে ঘর দুয়ার ভাঙ্গা নিতেছি। আর আজকে ঘর দুয়ার ভাঙার কারণটা সবটাই তোমরার লগে শেয়ার করুম। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। জানো বন্ধুরা, আজকে সকাল থেকেই ঘর ভাঙার কাজ চলতেছে। ঘর ভাঙা না, সরি, খাট মানে এই রুমটারে সবটাই মানে পুরাটাই পরিষ্কার কইরা আবার নতুন কইরা থাকনের ব্যবস্থা করা হইতাছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো না যে আসলেই কিটা হইতাছে। সবটাই কমু। তার আগে দেখো, এতদিন যে তোমরার সাথে আমার এই ছোট্ট রুমটা শেয়ার করতাম, এই রুমটার সম্পূর্ণ লুকটাই তোমরার লগে আজকে শেয়ার করছি। তো রাধে রাধে বন্ধুরা, অনেক দিন পর আসলাম। আর ইদানিং তো ব্লগ ভিডিও শ্যুট করার একদমই সময় পাইতাছি না। জানি না কেড়ে এমন হইতাছে আমার লগে, একদমই বুঝতে পারতাছি না। অনেক দিন বাদেই কইতে পারো আইসি আজকে ব্লগ নিয়ে। তবে হ্যাঁ, আজকের এই ব্লগটা কিন্তু গত রবিবার দিন সকালবেলা। তো আজকের এই রুমটারে কেলিগা খাটটাট বাইঙ্গা পরিষ্কার করে নিয়েছি, সবটাই তো কমু। কি কেড়ে জানি না, তোমরার সাথে আমার নিজের বাসায় কথা কইতে ইচ্ছা করতেছিল। এলিগে আমি নিজের বাসা দিয়ে একটু তোমরার সাথে কথা কইতাছি। মানে অনেক ইচ্ছা করতেছে যে নিজের বাসা দিয়ে তোমরার সাথে কথা কই। কারণ নিজের বাসা দিয়ে যখন আমরা কথা কই, তখন কিন্তু আমরা সম্পূর্ণভাবে বুঝাইয়া কথাটা কইতে পারি। কিন্তু যখন আমরা চেষ্টা করি অন্য অন্য জায়গার বাসাটা আমরা কইতাম, মানে অন্য জায়গার কথার ধরনটা আমরা যদি কইতে যাই, তাহলে একটু মানে অসুবিধা হয়েই যায়, একটু না ভালোই অসুবিধা হয়ে যায়। তার লেগে ভাবছি আমরা এই জায়গাতে আমরা যেরকম ভাবে যেই ধরনের মানে যেরকম ধরনের কথাবার্তা কই, সেরকম ভাবেই তোমরার লগে কথাটি কই। তো এদিকে তো আজকে যেহেতু একাদশী, শয়নী একাদশী, তো স্নান করে আয়ে পড়লাম ঠাকুর করে। স্নান করার আগে ওই রুমের খাটটা ভাঙা হয়েছে। তো খাটটা তো হাজব্যান্ডই ভাঙছে, আমি একটু লগে পিছনে তো থাকছি। তো এতটুকুই, বেশি কাজ আমি করছি না, কারণ একাদশী উপবাস। তো হাজব্যান্ড কইতেছে তোমার কিচ্ছু করতে লাগবে না, তুমি জাস্ট একটু আমাকে হেল্প করে দাও। তো এদিকে মোটামুটি হেল্প করে স্নান করে চলে আইলাম ঠাকুর ঘরে। তো একাদশী যেহেতু সকালবেলায় পূজা দিতে লাগে, তো সকালে যেহেতু দিতে পারছি না, একটু দেরি হয়ে গেছে গা। স্নান করে যাবো আবার রান্না করে, কারণ হাজব্যান্ড ছেলে তারার লেগে তো রান্না করতেই হইব, নিজে না খাইলে কি হইব। সংসার ধর্ম পালন করে তারপরেই পূজা পালি যাই করি না কেন। তো এইদিকে পূজা টুজা শেষ করে একটু গীতা পাঠও করে নিছি। অনেক দিন পরেই কিন্তু আমি আজকে গীতা পাঠ করছি। যে ঘরটার খাট ভাঙা হয়েছে, ঘরটা নিশ্চয়ই তোমরা দেখা চিন্তা পারছো, কারণ এই ঘরটাই সবসময় গুছাইয়া রাখতাম আর কি। তো ওই ঘরটাই তোমরার লগে শেয়ার করতাম। আর সম্পূর্ণ ঘরটা যেহেতু তোমরার লগে শেয়ার করছি না, আমার শোকেসটাও তোমরা দেখাইছি না, তো আজকে নিশ্চয় দেখছো যে আমার শোকেসটা কত বড়। যেহেতু ঘরটা আমার দোকান গড়া ছিল, এলিগে কিন্তু এরকম করে বড় একটা শোকেস আমি বানাইছিলাম। কিন্তু দোকান ঘর যেহেতু করি না, প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে যেতেছে গা। তো এই লিগা আমার দোকান টোকানো বদ্ধ, মাঝখানে তো শরীর খারাপ আসলো, এই লিগা দোকান বদ্ধ করে লেছি। আশা করতেছি আবার খুলনের প্ল্যান আছে। তো দেখি ভগবান চাইলে হইব, আর যদি না আসা তাইলে তো হইতেই না, কোনো কথা নেই। মাঝখানে একটা আবার কথা কইছি না, কথা কইতে কইতে হঠাৎই মনে পড়ছে, যখন আমি পূজা দিতে আসলাম তখন কিন্তু ঘরে ফল আসলো না। আর পূজা যখন মোটামুটি কমপ্লিট করে লাইতেছি, তখন হাজব্যান্ড হাতে আম আর আপেল এনে দিয়েছে। তারপর তাড়াতাড়ি করে আবার ঠাকুরে আম কাটটা দিলাম, ছেলের প্রসাদ দিলাম, হাজব্যান্ডরে দিলাম, দিয়ে নিজেও নিলাম। নিয়ে এদিকে আয়ে পড়লাম, চিকুর আর পিকুরে একটু খাওয়ান দিয়ে দিলাম, কারণ তারা প্রত্যেক দিনই আইয়ে, তারার একটা টাইম আছে, তারা আইয়া খাওয়ান না পাইলে তো বেজাল আছে। তো পূজাটা দিয়া তারারে বিস্কুট জল দিলাম, দিছি। পরে এদিকে আইলো আবার সাধু বাবা। তো তাইনে তো মাসের মধ্যে 2-3 বার আইয়েই, আর তাইনে আমি 5 টাকা 10 টাকা যাই পারি হাতে থাকে মাঝে মধ্যেই দেই। আবার যখন হাতে থাকে না তখন আবার দিতে পারে না, কিন্তু তাইনে কিন্তু একটা আশা কইরাই থাকে যে আমারে 10 টাকা হইলেও দিব। কিন্তু অনেক দিন আমি যদি দিতে পারি না, তাইনে কিন্তু খুঁজা লাই যে 10 টাকা কই আমার। দেখো তাইনে দেখলে আমার এত কষ্ট লাগে যে মানে মনে হয় যে তাইনে মনে হয় আর বেশি দিন আইতে পারতো না, কারণ তাইনের শরীরটা একটু খারাপই। আর 10 টাকা 5 টাকা দেওয়াটা বড় না, তাইনের যে দেয় একটু ছোট্ট ফুলাফানের মতোই, তাইনে মনে হয় কি তাইনে 5 টাকা 10 টাকা দিলে ভীষণ খুশি হয়। তো এদিকে আমি সাইরা আবার যখন তারা বিস্কিট টিস্কিট খাইয়া গেছে আগে চিকু আর পিকু, তো আবার একটু চিড়া আইনা দিছি, কারণ দুপুর 1টার সময় আবার আইব তারা। তো চিড়া আইনা দিছি। পরে চিড়াটি কিন্তু তারা বেশি পছন্দ হইছিল না, চিড়াটি কিন্তু তারা খাইছে না। তো
তো যাকে যাই হোক, এদিকে আমি আই বললাম রান্নাঘরে রান্না করবো, একাদশী তো এর লিগে রান্না করে আজকে নিরামিষই। তো সব ধরনের সবজি কাটতে নিলাম, কারকল, কচু, আর এখন লইলাম বিরাট বড় পাপ্পা। তো পাপ্পাটা কাইটটা পাপ্পা দিয়া করবো মুগ ডাল দিয়া শুক্তা, যেটা আমি কোনোদিনও রাঁধছি না, আজকে ফার্স্ট টাইম রাঁধুম। তো যাকে রান্না শেষ কইরা কিন্তু আমি আবার ওই রুমটা যেটা পরিষ্কার করছে ওই ঘরটার মধ্যে আবার একটু বিছনা টিছনা গুছামু, কারণ বিছনা তো আমি উঠাই লইছে, নিচেই বিছনা করতে হইব। আর ঘরটা একটু ঝাড়া মুছা, একটু হাজবেন্ড তো মুছা দিয়ে গেছে, তারপরেও কিন্তু আর একটু ভালো করে মুছা নেবো, যেহেতু এই ঘরে তো ওখানে থাকতেই বন্ডার। আর এই ঘরটা কেড়ে পরিষ্কার করছি সবটাই তো তোমরা কমু। রান্না করতে করতে 2-4টা কথা তোমরা লগে কইয়া লই, যে আমি যে আমার নিজের ভাষায় কথা কইতাছি তোমরা কিরকম লাগছে একটু কইও। যদি ভালো না লাগে তাহলে নেক্সটে আমি আর কইতাম না, আর যদি তোমরা ভাল লাগে তাইলেও কইও, তাইলেও আমি চেষ্টা করব আমি আমার নিজের ভাষা দিয়েই কথা কইতাম। কারণ নিজের ভাষা দিয়ে কথা কইলে আমি সব কিছু আছে না সুন্দর করে বুঝিয়ে কইতে পারি, কিন্তু যখনই আমি অন্যরার অন্য জায়গার ভাষাটা কইতে যাই তাইলে আর একটু অসুবিধা হয়ে যায় আমার। তো যাই হোক, এদিকে মুগ ডালটা বসাই দিতেছি, একটু হালকা ভাজা নিছি আর পেঁপে দিয়ে শুক্তা করবো। তো এদিকে রান্না করতে করতে কই আমরা কেড়ে এই ঘরটার খাটটা কুইল্লা নিছি, কারণ এই খাটটা যদি থাকে তাইলে রুমটা আর ছোট্ট হয়ে জায়গা অন্য জিনিস টিনিস রাখতে পারতাম না। আর এদিকের ঘরটা যেহেতু আমরা ভাঙা পড়বো, এখন যদিও ভাঙতাম না, বৃষ্টির দিন ভাঙলেও সুবিধা হয়েছে বোগা, তার মধ্যেই প্রিপারেশন নিয়ে নিতেছি আমরা একটু একটু করে, কারণ কম সময়ের মধ্যে কিন্তু আমরা পারতাম না এতগুলো কাজ গুছাইতাম, তার লিগে আগের থেকে আমরা প্রিপারেশন নিয়ে নিছি। কারণ পুরোহিতরে জিঙে এলিছি কবে ঈশান দিতে হইব, তো সেটা জিঙে এলিছি যেহেতু, তাহলে এখন থেকে আমরা প্রিপারেশন নিয়ে নেব, যেহেতু বাড়ির গার্জেন কেউ নেই, আমরাই যার ডিসিশন নিতে হয়, তোর লিগা ওখান থেকে আমরা প্রিপারেশন নিয়ে নিতে। সত্যি কথা কই, এই রুমে থাকতাছি 2 দিন হয়ে গেছে গা, ওহন আর আমার ভাল লাগতেছে না, কারণ যেহেন আমরা সবসময় থাকতে আইছি ঘুমাইছি ওই জায়গাটা অনেক মিস করি। আর এই ঘরটার যেহেতু আমার থাকতেই লাগবে ওই লিগে আগ ধরে আয়া পড়ছি। আর ওই রুমটার একটু খারাপ অবস্থায় হয়ে দিচ্ছে, কারণ ওয়ালটা এত ফাটা দিছে, ওই রুমে থাকতে অনেকটাই ভয় করতে। ওই ঘরের ওয়ালটা এমন ফাটা দিছে, সত্যি কথা কই ওই ঘরে থাকতে অনেকটাই ভয় লাগতেছিল। অনেক দিন ধরে ভয় ভয় এগুইতে পারে থাকতেছিলাম, এখন আর ভয়টা আরো বেশি বাইরে গেছে, কারণ ফাটাটা বেশি বাইরে গেছে। আর ইদানিং এলিগে আমরা প্ল্যান করছি আমরা এই রুমে এখন থেকে থাকবো। তো এদিকে তোমরা কথা কইতে রান্না টান্নাও শেষ করে লিছি, এদিকে শুক্তা করছি ডাইলের পাপা দিয়া, আর এদিকে নিরামিষ গেট। তো ঘর দুয়ার আমরা কই উঠবো, কবে ঈশান দেবো সবটাই তো দেখবা ব্লগের মধ্যে। তো আজকের ব্লগটা আমি এনে শেষ করে লাই, তাইলে বন্ধুরা আজকে আই, টাটা।